শাহানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন যেহেতু মাজলুম আলেমদের সংগঠন, মাজলুম ওলামায়ে কেরাম সারা বাংলাদেশে কিভাবে মাজলুম হচ্ছেন, এটা সরকারকে আমরা একটি মেসেজ দেওয়ার সিদ্ধান্ত করেছি। আমরা যে সারা বাংলাদেশের আনাচে কানাচে জেলা উপজেলাতে কাজ করতেছি, এটা সরকারের গোয়েন্দা সংস্থা জানে, ভালোভাবে জানেন, প্রশাসন জানে। কিন্তু সরকারকে আমরা একটি মেসেজ দিতে চাই যে রিক্সাওয়ালাদের কমিটি রয়েছে, ভ্যানওয়ালাদের কমিটি রয়েছে। একজন রিক্সাওয়ালাকে আপনি একটা থাপ্পড় দেন কোনো কারণে, 10 জন রিক্সাওয়ালা দাঁড়াবে কি দাঁড়াবে না? সবাই বলেন দাঁড়াবে কি না? এভাবে একজন ট্রাকওয়ালার সাথে রাস্তায় কোনোভাবে কোনো রকমের কেউ যদি অন্যায় করে থাকে, আরও 10 জন দাঁড়িয়ে যায়। অর্থাৎ এক কথাই বলতে চাই, সারা বাংলাদেশের যে কেউ, যেই কোনো গ্রুপ যদি নির্যাতনের শিকার হয়, তাহলে তার সমিতি, তার সংগঠন হয়তো তার পাশে দাঁড়ায়। তাদের একটা সংগঠন, তাদের একটা সমিতি রয়েছে। কিন্তু 53 বৎসরে নির্যাতিত ওলামায়ে কেরামদের জন্য, ইমাম খতিবদের জন্য, খাদেম মুয়াজ্জিনদের জন্য এবং প্রাইভেট মাদ্রাসার জন্য, আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের জন্য এমন কোনো সংগঠন দাঁড়ায় নাই যেই সংগঠনটা ওই ব্যক্তি বিপদে পড়লে, ওই আলেম বিপদে পড়লে তার কাছে যাবে, তার কাছে গিয়ে দাঁড়াবে। এই 53 বৎসরে আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটি রহমত। আমাদের চেয়ারম্যান মহোদয় শামীম মজুমদার হাফিজাহুল্লাহ, উনি যেভাবে সাহস করে জালেমদের সাথে, জালেমদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য একটি রহমত, আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এই সংগঠনটা যে মাজলুম আলেমদের সংগঠন, এই সংগঠনে যারাই আসছে তারা ইমাম খতিব ওলামায়ে কেরাম, নির্যাতিত আলেম, এই নির্যাতিত আলেমদের একটি সংগঠন আছে। এটা আমরা সরকারকে মেসেজ দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছি যে মানে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এখন বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারকে আমরা মেসেজ দিতে চাই যে ইমামদের জন্য, খতিবদের জন্য, মুয়াজ্জিন খাদিমদের জন্য, প্রাইভেট মাদ্রাসার জন্য একটি সংগঠন রয়েছে শাহানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। কোনো আলেম নির্যাতিত হলে এই সংগঠনের কাছে জবাবদিহি করতে হবে। এটা সরকারকে মেসেজ দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত করছি। আর সেটা কিভাবে দিতে হবে? সেটা দিতে হবে একটি সম্মেলনের মাধ্যমে, ঠিক না ঠিক? আমরা এভাবে উপজেলা ভিত্তিক যদি মেসেজ দিতে চাই সেটা হবে না। আমাদের উপস্থিতি সরকারকে দেখাতে হবে যে নির্যাতিত আলেমদের একটি সংগঠন রয়েছে, মজবুত সংগঠন, ঐক্যবদ্ধ সংগঠন। এটা ঢাকাতে আপনাকে আমাকে উপস্থিত হয়ে সরকারকে দেখাতে হবে। এই জন্যই আমরা মাননীয় ধর্ম উপদেষ্টাকে দাওয়াত করেছি। আইন উপদেষ্টাও হয়তো আসতে পারেন, সরকারের অন্যান্য উপদেষ্টাদেরকেও আমরা চেষ্টা করতেছি যে কয়েকজন উপদেষ্টা যাতে আমাদের প্রোগ্রামে থাকেন, থেকে এই সংগঠনের মাজলুম আলেমদের কথাগুলো শুনেন এবং আমাদের কিছু দাবি আছে সরকারের কাছে, এগুলো আমরা সরকারের উপদেষ্টাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাতে চাই। তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই সংগঠনের মাধ্যমে যদি আমরা কেন্দ্রীয় সম্মেলনটা আমরা যদি সফল করতে পারি, তাহলে দেখবেন আমাদের যে দাবি, আমাদের যে অধিকার, সেটা আমরা আবার ফিরে পাবো ইনশাআল্লাহ।